আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। বাহ বাহ বাহ। হেই, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, তুমি আমার পরাণ সখী, তুমি আমার হিরো রে। বাহ বাহ বাহ। খুব গান গাওয়া হচ্ছে তাই না? আর গান গাইতে হবে না। এখন যাও তো, আমার জন্য খাবার নিয়ে আসো। আমার পেটে খুব জোরে ইঁদুর দৌড়চ্ছে। ধর বাবা, সারাদিন শুধু খাই আর খাই। কালু কাক খেয়ে দিয়ে শুয়ে পড়ে। একে একে বউ, ও বউ, একে তুমি আমায় মারছো কেন? কি হয়েছে, কি হয়েছে? থামো থামো, আমাকে ছেড়ে দাও। আমি তোমায় মারছি না গো, তোমার পেটের ইঁদুরগুলোকে তাড়ানোর চেষ্টা করছি। ওরে বাবারে, ওরে মারে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমার। তাহলে তুমি যে বললে তোমার পেটে ইঁদুর দৌড়ছে। আরে ওটা তো একটা কথার কথা ছিল, আর এজন্য তুমি আমাকে এভাবে মারলে? ইস ইস, আমার ভুল হয়ে গেছে গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি ঘুমাও ঘুমাও, আমি চলে যাচ্ছি। এ কি চুচুটুনি, তুমি একা একা এই জঙ্গলে কেন বসে আছো? মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হবে। বাইরে আবহাওয়া ভালো না, তুমি এখানে বসে না থেকে এক্ষুনি বাড়ি চলে যাও। আমার বাবা আজকে আমার জন্য খেলনা কিনে আনবে, তাই আমি বাবার জন্য অপেক্ষা করছি মাসি। তোমার বাবা মনে হয় কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েছে, তাই ফিরতে এত দেরি হচ্ছে। তুমি এখন বাড়ি যাও তো, তোমার বাবা সময় মতো ঠিক ফিরে আসবে। কবুতরের কথা শুনে চুচু বাড়ি চলে যায়। কিছুক্ষণ পরই খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়, আর তখনই মন্টু টুনা বৃষ্টিতে ভিজে ভিজে নিজের বাড়িতে চলে আসে। বাবা, ও বাবা, এই সবগুলো খেলনা আমার জন্য এনেছো? হ্যাঁ রে মা, এই সবগুলো খেলনা তোমার জন্য। এই নাও, তুমি খুশি হয়েছে তো মা? হ্যাঁ বাবা, আমি খুব খুশি হয়েছি। হে 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 হে। কি গো সুন্দরী কাক, শুনেছি মিনাটুনি নাকি খেতে অনেক সবজি চাষ করেছে, আর তার জমিতে নাকি অনেক ফসল হয়েছে। কিন্তু কালু, মিনাটনের জমিতে এমন কি আছে বলো তো, যে এত সবজি হয় সব সময়? তাছাড়া ওর জমির সবজি নাকি খেতে খুব সুস্বাদু হয়। আরে এই জন্যই তো জঙ্গলের সবাই ওর কাছ থেকে সবজি কেনে। কিন্তু এবার আর কেউ মিনাটুনির জমি থেকে সবজি কিনবে না। তাছাড়া সবজি কিনবেই বা কি করে, জমিতে যদি একটা সবজিও না থাকে? হা 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 হা। কি করবে কালু? টুনির জমির সবজি তুমি কি করবে? এরপর কালু ও সুন্দরী কাক মিলে একটা ফন্দি করে ওরা গভীর রাতে মিনাটুনির জমি থেকে সকল সবজি চুরি করে নিয়ে যায়। শোনো সুন্দরী কাক, কাল সকাল সকাল গিয়ে আমরা সবজিগুলোকে বাজারে বিক্রি করে আসব। আজকে তো অনেক জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে কেউ সবজি কিনতে আসবে না। হ্যাঁ হ্যাঁ, তোমার যা মনে হয় তুমি তাই করো। এখন আমার ভীষণ ঘুম পাচ্ছে, এখন আমাকে বিরক্ত করো না তো, আমি ঘুমোতে যাই। পরদিন সকালবেলা শোনো তোতা, কাল আমার ছেলের জন্মদিন, তাই আমি জঙ্গলের সকল পাখিদেরকে নিমন্ত্রণ করেছি। আর এর জন্য অনেক সুস্বাদু সবজির দরকার। আমার ছেলে সবজি খেতে ভীষণ ভালোবাসে। তুমি বলো তো, এমন সুস্বাদু সবজি কোথায় পাওয়া যাবে? আমি আপনাকে এমন সুস্বাদু সবজির সন্ধান দিতে পারবো দাদা। আমাদের জঙ্গলে এক গরিব টুনি আছে, আর তার চাষ করা জমির সবজি খেতে অনেক সুস্বাদু। ওয়াও, এটা তো খুবই ভালো কথা। তাহলে এক্ষুনি যাও, টুনির থেকে সকল সবজিগুলো কিনে নিয়ে আসো। আমি এক্ষুনি যাচ্ছি দাদা। এ কি তোতা ভাই, তুমি আমার বাড়িতে এলে যে, আমায় কিছু বলবে নাকি গো? তোতা পাখি ঈগলের হুকুমের কথা সব খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না, আজ বিকেলের মধ্যেই আমি সমস্ত সবজি ঈগল দাদার বাড়ি গিয়ে দিয়ে আসবো। টুনির কথা শুনে তোতা সেখান থেকে চলে যায়। তারপর টুনি ও টোনা সবজি আনতে তাদের সবজির জমিতে চলে যায়। এ কি, এ কি হলো? এ আমার কি সর্বনাশ হয়ে গেল? আমার এত বড় ক্ষতি কে করলো? আমার জমির সবজিগুলোকে
কে চুরি করে নিয়ে গেল? এখন আমি কি করব? আমি যে তোতা ভাইকে কথা দিয়ে ফেলেছি। কেঁদো না টুনি, এখন আর কান্নাকাটি করে কি হবে বলো? চলো আমরা বাড়িতে চলে যাই। এরপর টুনি ও টুনা তাদের বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। ঠিক তখনই আবার প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সুন্দরী কাক, দেখো আমাদের ঘরের চালটা ফুটো হয়ে গেছে, ঘরে জল ঢুকছে। অনেক দিন হয়ে গেছে আমরা এই ঘরটা মেরামত করি না, আর আজকে তো দেখছি বারবার বৃষ্টি শুরু হচ্ছে। হ্যাঁ কালু, আজকে একটু বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টিতে যদি আমাদের ঘরটা ভেঙে যায় তখন কি হবে বলো তো? এই কথা বলতে না বলতেই তাদের বাড়িটা ভেঙে মাটিতে পড়ে যায়, আর তার বাড়িতে থাকা চুরি করা সবজিগুলো নদীর জলে পড়ে যায়। আ আ মরে গেলাম গো, মরে গেলাম। আমার কোমরটা মনে হয় ভেঙে গেল। ও সুন্দরী, আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও। চুপ কর হারামজাদা, আজকে তোর জন্য আমার এই অবস্থা হয়েছে। এতগুলো সবজি আমাদের ঘরে এনে রেখেছিস, এত সবজির ওজন ঘরটা আর নিতে পারেনি। এই সবজির ওজনের জন্য আমাদের ঘরটা ভেঙে গেল, আর তোর কোমরটাও ভেঙে গেল। হায় রে কপাল, এত কষ্ট করে সবজিগুলো চুরি করে নিয়ে এলাম, সেই সবজিগুলো তো বিক্রি করতে পারলামই না, অবশেষে নিজেদের ঘরটাও ভেঙে ফেললাম। এই জন্যই টুনি বলতো, অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। অন্যদিকে রাত্র হয়ে আসে। টুনি সবজি নিয়ে ঈগলের বাড়িতে এখনো আসেনি, আর সেই জন্য ঈগল তোতার উপর অনেক রেগে যায়। তোতা, এই তোতা, তুমি আমায় বলেছিলে যে তুমি মিনাটুনির সুস্বাদু সবজি এনে দেবে, তবে এখনও মিনাটুনি সবজি নিয়ে আসছো না কেন? শোনো তোতা, আমার ছেলের জন্মদিন যদি সবজির কারণে নষ্ট হয়ে যায়, আমি তোমাদের সকলের গরদান নেব। ঈগলের কথা শুনে তোতা অনেক ভয় পেয়ে যায়। সে একটি মশাল জ্বালিয়ে নিয়ে মিনাটুনির ঘরে চলে যায়। এই মিনাটুনি, তুই কথা দিয়ে কথা রাখলি না কেন? তোর জন্য আজকে ঈগল দাদা আমায় গরদান নিতে চেয়েছে। শোন টুনি, আজকে ভোর হওয়ার আগে যদি তুই সবজি নিয়ে ঈগল দাদার বাড়িতে না যাস, তাহলে ঈগল দাদা তোর গরদান নিতে দুবার ভাববে না। এরপর তোতা সেখান থেকে চলে যায়। ওগো, এখন আমি কি করব? এতগুলো সবজি আমি কোথায় পাবো? শোনো মিনাটুনি, এখন ভেবে আর কোনো কাজ হবে না। আজ ভোর হওয়ার আগেই ঈগল দাদার বাড়িতে আমাদেরকে সবজি নিয়ে যেতে হবে। ওই জঙ্গলে আমার এক বন্ধু আছে, সেও সবজির ব্যবসা করে। এখন আমাদেরকে বাঁচতে হলে এই বন্ধুর থেকে সবজি নিয়ে ঈগল দাদাকে দিতে হবে। এই কথা বলে তারা অন্য জঙ্গলের দিকে রওনা দেয়। এ কি, এ আমি কি দেখছি? এতগুলো সবজি নদীতে ভেসে যাচ্ছে কেন? কে এইভাবে এতগুলো সবজি নদীতে ভাসিয়ে দিয়েছে? শোনো টুনি, এখন এই সবজিগুলো নদী থেকে তুলে আমরা ঈগল দাদার বাড়িতে দিয়ে আসব। তারপর টুনা ও টুনি মিলে এই সবজিগুলো নিয়ে ঈগল দাদার বাড়িতে চলে যায়। আর ঠিক সময় সবজি পৌঁছে দেওয়ার জন্য ঈগল দাদা খুশি হয়ে অনেকগুলো টাকা মিনাটুনিকে দিয়ে দেয়। আর টাকাগুলো নিয়ে মিনাটুনি তাদের ঘরে চলে আসে। আর এইভাবেই মিনাটুনি ও মনুটুনা খুব সুখে আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লেগেছে? গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে দেবে।